চকলেট স্পঞ্জ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে প্রেস করতেই সাথে সাথে ডেবে যাচ্ছে, আবার তো আগের অবস্থায় ফিরে আসছে। বাচ্চাদের সব থেকে পছন্দের কেক হলো চকলেট স্পঞ্জ কেক। এটা তৈরি করা এতটাই ইজি যে বাচ্চারাও বানিয়ে নিতে পারবে। চলুন দেখে নিচ্ছি এই চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটি। চকলেট স্পঞ্জ কেক তৈরির জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়েছি। এর ভেতর ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি আর কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, আর যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ফোম তৈরি হবে না। ডিমের সাদা অংশকে বিট করে ফোম তৈরি করে নিব। বাসায় বিটার না থাকলে হ্যান্ড উইক্স দিয়ে এই ফোম তৈরি করে নেবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। ডিমের ফোমটা এরকম তৈরি হয়েছে। এই ফোমের ভেতর 4 কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কেক তৈরির জন্য 3টা ডিমের জন্য 1 কাপ চিনি পারফেক্ট। এই ফোমের সাথে চিনিটাকে বিট করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। বিট করা থামিয়ে একবার চেক করে দেখেছি চিনিটা গলেছে কিনা। যখন আমি দেখেছি যে চিনিটা গলে গেছে তখন আমি বিট করা অফ করে দিয়েছি। শুরুতে যে 3টা ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম এই কুসুমগুলোকে এই ফোমের ভেতর দিয়ে দিচ্ছি। এরপর এই কুসুমটাকে মিক্সড করে নিব। কুসুমটা মেশানোর পর ফোমের কালারটা একটা সুন্দর কালার হয়েছে, হলুদ কালার হয়েছে ফোমটা। এই ফোমের ভেতর 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে চিনি মেপে নিয়েছি ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি এর ভেতর। তেল দেওয়ার পর 20 সেকেন্ডের মতো বিট করে নেব, এর থেকে বেশি বিট করব না। চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। যেহেতু চকলেট কেক তৈরি করব সেহেতু এখানে চকলেট এসেন্সটা ইউজ করেছি। এরপর আর 4 থেকে 5 সেকেন্ড বিট করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনার নিয়েছি, এর ভেতর 1/4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আটা না, এখানে ময়দাটা ইউজ করবেন, ময়দা ইউজ করলে কেকটা ভালো হয়। আর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার আর ময়দা মিলে এখানে 1 কাপ হয়েছে। 1 কাপ চিনির জন্য 1 কাপ শুকনো উপকরণ, এটা হচ্ছে পারফেক্ট রেশিও। এর ভেতর 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার যতটা হবে বেকিং সোডা তার অর্ধেক হবে। বেকিং পাউডার যেহেতু 1/2 টিস্পুন দিয়েছি সেজন্য বেকিং সোডা এখানে তার অর্ধেক 1/4 টিস্পুন দিয়েছি। সবগুলো উপকরণ এখানে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে কেকটা অনেক বেশি সফট আর স্মুথ হয়। ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যেভাবে মিশাচ্ছি ঠিক সেভাবে মিশাবেন, তা না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। যে কোনো একদিক থেকে মিশাতে হবে, যেমন এখানে আমি ঘড়ির কাঁটার দিকে এক পাশ থেকে মিশাচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। এখানে কিন্তু কোনো পানি বা দুধ কিছু অ্যাড করিনি। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরপরই কিন্তু কেকের মোল্ডের ভেতর ঢেলে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। একটা উঁচু বাটি নিয়েছি, এর চারপাশে এভাবে কাগজ দিয়ে দিয়েছি আর কাগজের ভেতর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এই বাটির ভেতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিব। কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পর বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। কেকের ভেতরে যদি কোনো বাবল বা বাতাস থাকে সেক্ষেত্রে এভাবে ট্যাপ ট্যাপ করে দিলে ওটা থাকবে না, কেকটা অনেক স্মুথ তৈরি হবে। এখন কেকটাকে চুলায় বেক করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এটাকে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখানে সিলভারের হাঁড়িও নিতে পারবেন। এই প্যানের ভেতর কেকের মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে 30 মিনিটের জন্য প্রথমে বেক করে নিচ্ছি। আর ঢাকনা যদি এরকম ছিদ্র থাকে তাহলে এটা অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিবেন। বেক করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 30 মিনিট পর আমি কেকটাকে একবার চেক করেছি যে কেকটা হয়েছে কিনা। একটা নাইফ দিয়ে চেক করছি। নাইফটা আমি এর ভেতরে দিতেই কেকটা সহ বের হয়ে এসছে, তার মানে কেকটা হয়নি। এটাকে ঢেকে আবার 10 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এখন আবার 10 মিনিট পর কেকটাকে চেক করে নিচ্ছি। একইভাবে আবার একটি নাইফ দিয়ে চেক করে নিচ্ছি। নাইফটা এখন একদম শার্প বের হয়েছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে। কেক নামানোর আগে অবশ্যই এভাবে ছুরি দিয়ে চেক করে নেবেন, তা না হলে কিন্তু ভেতরে কেক কাঁচা থেকে যেতে পারে। এই কেকটা যেহেতু অনেকটা উঁচু সেই জন্য এই কেকটা বেক হতে 40 মিনিট সময় লেগেছে। এছাড়া একটা কেক চুলায় মিডিয়াম হিটে বেক করতে সময় লাগে 30 মিনিটের মতো।
কেকটা গরম অবস্থাতেই মোল্ড থেকে বের করে নিতে হবে, তা না হলে মোল্ডের ভেতরে থাকলে কেকটা চুপসে যাবে। এজন্য গরম থাকা অবস্থাতেই কেকটাকে বের করে নিলাম। চারপাশের যে কাগজটা আছে এই কাগজটাকে আমি খুলে নিচ্ছি। কেক কখনো ফ্যানের বাতাসে ঠান্ডা করবেন না, সেক্ষেত্রে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। যেখানে কোনো বাতাস নেই এরকম জায়গায় কেকটাকে রেখে তারপর ঠান্ডা করে নেবেন, তাহলে কেকটা সফট থাকবে। খুব সহজভাবে তৈরি করে নিলাম এই চকলেট স্পঞ্জ কেকটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।